এক নম্বর যে শব্দটি আমরা দেখি তা হলো দাআউতা, তুমি দোয়া করো, তুমি প্রার্থনা করো। রাজাউতা, তুমি আশা রাখো। লা উবালি, আমি পরোয়া করি না। আনান মানে প্রান্ত, আনান কিনারা, প্রান্ত। তারপর হচ্ছে বালাগাত, পৌঁছে, বালাগাত পৌঁছে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কোরব মানে হচ্ছে নিকটবর্তী, কাছাকাছি বা পরিমাণ, নিকটবর্তী। কোরবন, কোরবাতুন, কারিবুন থেকে এসছে। খতায়া মানে হচ্ছে গুনাহসমূহ, খতিয়াতুন এর বহুবচন। তারপর হচ্ছে শাইআন মানে কিছুই, শাইআন মানে কিছুই। এ হলো শব্দার্থ। এখন ইনশাআল্লাহ আমরা এই হাদিসের ব্যাখ্যা, এক নজরে একটু ব্যাখ্যাটি দেখি। হাদিসটি তাওহীদ, দোয়া এবং ইস্তেগফারের ফজিলত সম্পৃক্ত একটি মূলনীতি। এটি হাদিসে কুদসি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে নিজের ভাষায় বর্ণনা করেছেন। এটাও আল্লাহর কালাম, তবে তা কোরআনের মতো মর্যাদাপূর্ণ নয়, মানে হাদিসে কুদসি। আর এখানে তিনটি মৌলিক জিনিস, এটা হলো তাওহীদ মানে শিরক মুক্ত জীবন, দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া যদি কেউ করে, তিন নম্বর হচ্ছে যদি কেউ ইস্তেগফার করে। দোয়া করলে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবেন, ইস্তেগফার করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, এবং শিরক মুক্ত জীবন যাপন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে মুক্তি প্রদান করবেন। আর এটি একটি হাদিসে কুদসি যা রাসূল ইসলাম নিজের ভাষায় আল্লাহর পক্ষ থেকে বলেছেন। অতএব এটা মর্যাদা, এটা আল্লাহর বাণী, এটা কালামুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। এই জায়গায় হচ্ছে কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য।